ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এই মানুষগুলো শয়তানের ভাই। এই যে স্যার আজকে এখানে পড়ে গেল, ওনার ওটা ধোবার এখনো শেষ হয়নি ধোয়া, এটা এখন পরিষ্কার করার পরে কয়েকজন দেখছি 3-4টে করে মনে করছেন টিস্যু পেপার দিচ্ছে। যেখানে 2টা টিস্যু হয়ে যায় সেখানে 5টা টিস্যু খরচ করার কি দরকার? এটা অপচয়। কথা বুঝতেছেন? আমি একটা বললাম, এরকম প্রত্যেকটি জায়গায় আমরা যদি অপচয় রোধ করতে না পারি, বাইরের যতগুলো দেশ আমি গেছি এই অপচয়ের কারণে মুসলমানেরা পিছিয়ে আছে। সত্যি আমরা যদি অপচয় রোধ করতে পারতাম বিশ্বে মুসলমানরা দাঁড়িয়ে যেত। আল্লাহ শুধু এই ফতোয়াটা ছাড়া বানি ইসরায়েলে দিয়ে শেষ করে দেয়নি, উনি নিজে দেখিয়েছে যে আমিও অপচয় করি না। এই যে খাদ্যের হজম হওয়ার জন্য পিত্ত রস একটা গুরুত্বপূর্ণ জিনিস, খাদ্যের নির্যাস থেকে একটা তৈরি হয়। এইটা যতক্ষণ পর্যন্ত পেটে খাবার থাকে ততক্ষণ ফোঁটা ফোঁটা পড়তে থাকে, যতক্ষণ খাবার থাকবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন আমি নিজে অপচয় করি না, এইটাই তার প্রথম প্রমাণ। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, এই যে ওয়া ফি আনফুসিহিম এই শব্দের ভেতরে তাফসিরে ফি জিলালিল কোরআনে আপনারা দেখে নেবেন, আমাদের সময় নেই ব্যাখ্যা করার। তাহলে শয়তানের যে 7 দফা কাজ প্রধানত, তার 1 নম্বরে যৌনতা ছড়ায়, 2 নম্বরে অপচয় করে। এগুলো যার ভেতরে পাওয়া যাবে সে মানুষ হোক আর জিন হোক, মনে করবেন এটা একটা শয়তান। তগুতের প্রথম অর্থ বলেছিলাম শয়তান, 2 নম্বরে তগুতের অর্থ মানুষের তৈরি করা নিয়ম কানুন, আইন। মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায় এগুলো একটা তগুত। আগে এটা ছেড়ে দেওয়া লাগবে, এরপরে ইমানের দাবি করা লাগবে। 903 জায়গায় আছে পুরা কোরআন শরীফে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। তার ভেতর আমি 2টা বলছি, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝে আছে, সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আর এক জায়গায় আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলেন আমি বানিয়েছি, হুকুম আমার চলবে। সুতরাং বাংলার এই জমিনটা বানিয়েছে সত্যি করে বলেন তো কে? নাকি অন্য কেউ? এই 15.5 বছর কিন্তু অনেকে দাবি করে যে এটা আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে ঠিক, কিন্তু বানিয়েছে কে? আমার বাবার কি 1 ইঞ্চি মাটি বানানোর ক্ষমতা আছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিন আমি বানিয়েছি, এটা শুধুমাত্র আমি আল্লাহর। সুতরাং এখানে আইনও চলবে আল্লাহ। সুতরাং আল্লাহর এই জমিনে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন কায়েম করার জন্য চেষ্টা করেন, সে যে দলের লোক হন, আপনার কিন্তু ইমানে সমস্যা আছে। আমি আশা করব আপনি ইমান আনতে হলে আগে মানুষের তৈরি করা আইন বাদ দিন, ওটা তগুত। তাহলে ইমানের প্রথম সংজ্ঞা পেলাম, ইমান আনতে হলে আগে তগুত ছেড়ে দেওয়া লাগবে। এরপরে যদি আপনি দাবি করে টিকে থাকতে পারেন, এমন রশি ধারণ করবেন লাং ফিসামা লাহা, কখনো ওটা ছেড়ে যাবে না। কারণ এক মাথা আল্লাহ ধরে রেখেছেন, আর এক মাথায় আমরা আছি। যদি শক্ত মজবুত ভাবে ধরতে পারি, উনি উপর থেকে শুধু টান দেবে, এক টানে জান্নাতুল ফেরদাউস। নবীদের প্রথম কাজ ছিল, তারা বলেছিল যে ইবাদত করো আল্লাহর। এবাদত কি? কোরআন শরীফ থেকে আমরা এবাদতের 9টা পয়েন্ট পেয়েছি। আমার ব্যক্তিগত জীবনে এবাদত আছে, পারিবারিক জীবনে এবাদত আছে, সামাজিক জীবনে এবাদত আছে, অর্থনৈতিক জীবনে এবাদত আছে। এই যে অর্থনৈতিক জীবনে এবাদত অনেক মানুষ মানে জানেও না, মানেও না। এই যে ব্যাংকিং ব্যবস্থা, যেটা নবীজি নিজে ব্যবসা করেছিলেন খাদিজাতুল কুবরার সাথে, যেটা মোদারাবা বলে। ইসলামী ব্যাংকে যারা ব্যাংকিং ব্যবস্থায় আছে, অর্থনীতিতে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহেদা আছে, এরকম 28টা পয়েন্ট আছে। আমরা যদি আজকে পরিবেশ ভালো থাকতো, অর্থনীতির উপরে ভালো করে কথা বলতে পারলে আপনারা কিছু বুঝতেন। তা আমার এখন আবার খালি টান লাগছে, ওই যে হেলিকপ্টার ছেড়ে দেবে, এই জন্য সময় নেই। আপনারা ফি জিলালিল কোরআন তাফসিরের ভেতরে আর মারিফকে তাফহিমুল কোরআনে সূরা বাকারার 168 নম্বর আয়াত থেকে শুরু করে 80 নম্বর আয়াত পর্যন্ত তাফসির বাংলা ইংরেজি যে ভাষায় পারেন একটু পড়ে নেবেন। এখানে অর্থনীতির পুরো ক্লিয়ার দেওয়া আছে। খাদিজাতুল কুবরা যেটা করেছিলেন এটা মোদারাবা বলে, ইসলামী ব্যাংকে এখন এটা আছে। একজন শ্রম দেবে আর একজন অর্থ দেবে। খাদিজাতুল কুবরা টাকা দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। অনেক মানুষ এখন অন্যান্য ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকও মিলিয়ে ফেলে। না, আকাশ আর পাতাল।
সোনালী, রূপালী, চৈতালি আরও যে ব্যাংকগুলো আছে এ তো সরাসরি একেবারে সুদ। ইসলামী ব্যাংক 100% চেষ্টা করেও পারছে না। যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন এই দেশে ফেরেশতাও যদি বাস করে সেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ। এখন বলে তাহলে বাঁচব কি করে? নবীজি নিজে 13 বছর মক্কায় ছিলেন, নামাজ পড়েননি? কথা বলেন না কেন? নামাজ পড়লেন কোন দিকে? কাবা শরীফের দিকে। ওই সময় তো কাবায় 360টা মূর্তি ছিল, তো উনি কাবা শরীফ সামনে নিয়ে, মূর্তি সামনে নিয়ে নামাজ পড়লেন। ওই নবী বাকি 10 বছর মদিনায় ছিলেন, ওখান থেকে ঘুরে আসলেন, এসে নিজে মূর্তিগুলো সব ফেলে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। তার মানে বোঝা যাচ্ছে 13 বছরও তার নামাজ হয়েছে, কারণ মূর্তি সরানোর ক্ষমতা তার ছিল না। কথা বলেন ঠিক কিনা? এদেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে আপনি নির্দ্বিধায় ইসলামী ব্যাংকে কারবার করবেন। গোনা হলে যারা শরিয়া বোর্ডের দায়িত্বে আছে ওদের হবে। আপনার যাতে বড় বড় মহারথী সেখানে বসে আছে, সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি, এ বাংলাদেশে যদি 5 জন আলেম থাকে তিনি একজন। আমি মদিনাতে যাবার পরে লাইব্রেরিতে ঘুরছিলাম, বইগুলো নিচ্ছিলাম। ওই দেশের একজন শায়েক আমাকে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাই না বেলাদোকা, হাজি দেশ কোথায়? যেহেতু মেন বাংলাদেশ। আমার বলছে ওই দেশের কোনো আলেম? হ্যাঁ আলেম আছেন। আমি বললাম নাম বলেন তো দেখি একজনের। উনি কয়েকজনের নাম বলল। সর্বপ্রথম যে লোকটার নাম বলেছে উনি আমাদের উস্তাদ সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি, আপনাদের এই পাশের জেলা ভোলাতে বাড়ি। তারা আছে এই ব্যাংকিং ব্যবস্থার দায়িত্বে শরিয়া বোর্ডে। গোনা হলে ওনাদের হবে। এই জন্য আশা করছি ইসলামী অর্থনীতি আরও ভালোভাবে আপনি স্টাডি করবেন, পড়বেন। এটা যে এবাদত আমরা অনেকে জানি না। এই যে টাকা ছেড়ে রাখে এলাকায়, 1000 টাকা দিলে 1200 টাকা করে দেয় না, এলাকায় এখন হয় না। না, এটা কিন্তু প্রকাশ্য সুদ। যারা এই সুদের সাথে আছেন এটা বন্ধ করা লাগবে। 1000 টাকা দিয়ে রাখে, মাসে মাসে আরও 200 টাকা করে বেশি দেয়। এটা যে সুদ অনেকে হয়তো জানেন না, বা জেনে অনেকে করছেন, এটা ছেড়ে দেওয়া লাগবে। মায়ের সাথে জেনা করার গোনা হবে। এরকম এবাদত 9টা পয়েন্টে আল্লাহ ভাগ করে দিয়েছেন। পুরাটা যখন এবাদত হিসাবে মেনে নিতে পারবেন। এই যে আমার এই মোবাইলটায় 11টা অক্ষর আছে, 01 বাদ দিলে আসল অর্থ 9টা। আসল অক্ষর কয়টা বলেন? এই 9টার ভেতরে যদি একটা অক্ষর উলট পালট হয়ে যায় আমার কাছে কল আসবে? চলে যাবে অন্য জায়গায়। আপনার এই যে 9টা পয়েন্টে পুরা কোরআন ইবাদত সাজানো, 8টা করলেন, একটা আপনার উলট পালট হয়ে গেছে। জীবনেও আপনার ইবাদত আল্লাহর কাছে যাবে না। ভুল নাম্বারে, রং নাম্বারে শয়তানের দপ্তরে জমা হবে, জাহান্নামে যাওয়া লাগবে। বৃষ্টি মনে হয় খুব জোরে আসতেছে। যে অবস্থায় যেখানে দেখতে পাচ্ছি মানুষের মাথার উপরে, আমি আর চালাতে পারলাম না। এখন 1টা 10 বাজে, আমাদের যেতে হেলিকপ্টার ছেড়ে সে রংপুরে আসরের নামাজ পড়া লাগবে।